উপরে লিখছে 1 আর তারপরে লিখছে 2, তাহলে 1 আর 2 হলো 12, আর নিচে লিখছে 1 আর এই যে দেখেন লিখছে হচ্ছে 3। এখানে 4টা ডট আছে, 1 2 3 4, মানে এখানে হচ্ছে প। একটা ইন্ডিকেটর আছে দেখেন, এফ এর উপর আর জে এর উপর দুইটা আঙ্গুল, এই যখন আমি বসাবো তখন পাশাপাশি এরকম বসবে। এই পর্যন্ত এখান থেকে 550 জন হাফেজ হয়ে গেছে। আমরা এই মুহূর্তে আছি মোহাম্মদপুরের আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসায়। এখানকার সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টা হচ্ছে, এখানে সবাই দৃষ্টি প্রতিবন্ধী বা অন্ধ, কিন্তু এখান থেকে গত কয়েক বছরে প্রায় 550 জন হাফেজ বের হয়েছে। কিভাবে আপনারা পড়েন? এটা হচ্ছে 27 নম্বর পারা। 27 নম্বর যে পারা, সেটা কিভাবে বুঝলেন? মূলত আমাদের 6টা ডট দিয়ে সবকিছু। বাম পাশে 3টা ডটের জন্য ঘর থাকে 1 2 3, এবং ডান পাশে থেকে 4 5 6। এখানে 4টা ডট আছে, মানে এখানে হচ্ছে প। আবার এখানে আছে 3 4 5 ছড়িয়া বা আকার। এটা শিখতে আপনার কতদিন লেগেছে? প্রায় 8 মাস সময় লেগেছে। আপনি কি লিখছেন কিছু এরকম মনে হচ্ছে? জি এটা হচ্ছে ওনারা লেখেন এটা দিয়ে। আপনার নামটা যদি লিখতে বলি, একটু লিখে দেখাবেন আমাদের? জি জি, লেখাটা আমরা দেখবো কিভাবে। এটা খুললে হ্যাঁ মোহাম্মদ লিখছি। হ্যাঁ হ্যাঁ একটু পড়েন। হ্যাঁ ম রস্যু হ আকার ম ময় ম দ মোহাম্মদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি করছেন আপনি? আমি ইংরেজি পড়তেছি। ইংরেজি পড়তেছেন? কি পড়তেছেন একটু আমাদের শোনান। অ্যাবুলিশ, ABOLIS H, অ্যাবুলিশ। অ্যাবুলিশ তো বিলুপ করা। এইটা আপনি এখানে লেখাটা কিভাবে বুঝলেন? এই যে এ কিভাবে লেখা হয়? এ মানে এতে একটা ফোঁটায় দেখেন, একটা ফোঁটা মানে এ। আচ্ছা এ বি, এ ওই 1 to B, একটা এ দুইটা, এ দুইটা হলে তাহলে বি হবে। এই অর্থটা কি আপনি মুখস্থ করেছেন নাকি এটা না, এই যে লেখা আছে? এখানে লেখা আছে। ও এটা লেখা আছে। বাতিল করাটা কই লেখা আছে? এতে ব আকার বা, তার সে তিল বাতিল, কর আকার করা বাতিল করা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধু কিছু ফোঁটা দেখতে পাচ্ছি। শুধু ফোঁটা দেখতেছেন। আপনি চোখে দেখতে পান না। ল্যাপটপে কিভাবে কাজ করছেন? এই যে আমি এখানে প্রথমে রান ডায়লগে গেলাম অন করার পরে, হ্যাঁ উইন্ডোজ প্লাস আর দিয়ে রান ডায়লগে যে উইন ওয়ার্ড লিখলাম। আচ্ছা, লেখে এই যে এন্টার প্রেস করলাম, দেখেন এখানে একটা পেজ ব্ল্যাঙ্ক পেজ ওপেন হয়েছে। এইটা কি আপনি এখানে কোনটা কি সব মুখস্থ আছে নাকি শুনে শুনে আপনি বুঝতে পারছেন? এটা হচ্ছে প্রথমে আমার হাতের আয়ত্তে নিতে হয়েছে, জানতে হয়েছে যে কোন আঙ্গুলে কোনটা কোনটা পড়বে। হ্যাঁ একটা ইন্ডিকেটর আছে দেখেন, এই এফ এটার উপর আর এফ এর উপর আর জে এর উপর প্র্যাকটিস করলে ধরেন এটা হয়ে যায়। এখানে মানে দুপুরের পর থেকে এখানে বাংলা ইংরেজি অঙ্ক এগুলো আর কি পড়ায়। আপনার সবচেয়ে ভালো স্টুডেন্ট কে এখানে? যে এখানে আছে রিফাত আছে। রিফাত ভাই আছেন এখানে? রিফাত ভাই আপনি যোগ বিয়োগ এগুলা সব করতে পারেন? জি মোটামুটি পারি। যে ধরেন না আমি আপনাকে বললাম 12 সাথে 13 যোগ করতে পারবেন? এটা দিয়ে করতে এই যে এটা লেখা মানে দেখাবো কি। ফলাফল 25। উপরে লিখছে 1 আর তারপরে লিখছে 2, তাহলে 1 আর 2 হলো 12, আর নিচে লিখছে 1 আর এই যে দেখেন লিখছে হচ্ছে 3। আচ্ছা। এই হচ্ছে 13। এই জিনিসগুলো যখন আমি একটা জিনিস আপনার 1 থেকে 8 পর্যন্ত ঘুরবে, ঘুরে 8 পর্যন্ত হবে, তারপরে যখন আমি এই যে এরকম করবো 1 হবে কিন্তু কাঁটাটা উপর দিকে থাকবে, আচ্ছা তখন হবে এটা 9। আবার যখন এইটা বরাবর এরকম হবে তখন 0 হবে। 100 লিখেন তো। আচ্ছা ওই এই দুইটা হচ্ছে একই রকম, তার মানে এর দুটো শূন্য, হ্যাঁ, দুটো শূন্য। আর এটা হচ্ছে 1। এক। এটা আমি ঘুরে ফেলে থেকে অন্য কিছু হয়ে যাবে এরকম কিছু? হ্যাঁ ঘুরে যখন আপনি এইটা যদি আবার একটা দেখেন এরকম করে দেন, তার আবার 200 হয়ে গেল। দৃষ্টি প্রতিবন্ধীর একটু বয়স হলেই আসে, কিন্তু প্রাথমিক পর্যায়ে নার্সারিতে এবং ক্লাস 1 2-তে যে পড়াগুলো পড়ানো হয় এগুলোই এখানে পড়ানো হচ্ছে। এখানে কোন ক্লাস হচ্ছে? এখানে এই যে যারা প্রাথমিক, এখানে তারা হলো ব্রেল শিখে। কোন সূরা পড়ছেন বা কি পড়ছেন? এখন তেলাওয়াত করতেছি। একটু কি পড়ে শোনাবেন না? ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم। এত সুন্দর তেলাওয়াত আপনি শুধুমাত্র এই ব্রেল বই দেখে করতে পারছেন না, সত্যি আমি নিজেই মুগ্ধ হচ্ছি। আপনারা কি শুধু পড়তে পারেন, লিখতেও পারেন? লিখতেও পারেন। একটু ডিস্টার্ব করছে আপনাকে। আপনিও তো অন্ধ বা দৃষ্টি প্রতিবন্ধী যাই বলেন না কেন, এখানে কি আপনি শিক্ষক হিসেবে কতদিন আছেন? আমি শিক্ষক হিসেবে গত 4 বছর চলতি। ইতিমধ্যে আপনার ছাত্র কতজন হাফেজ বের হয়েছে এখান থেকে? আমার ছাত্র বের হয়েছে 10 জন। এখানে এই ওয়াশিং মেশিন হচ্ছে ওই ছাত্রদের কাপড় দেওয়ার জন্য, আর পাশে যদি দেখাই এটা হচ্ছে পুরোটা হচ্ছে অজু করার জন্যে। ওনারা
জানে যে এখানে উজুখানা আছে, সেভাবে ট্রেন করা আছে? ওনাদেরকে যখন কোনো ছাত্র নতুন আসে তখন 1 দিন 2 দিন পর্যন্ত তাকে একটু হাতে ধরায় দেখায় দিতে হয়, হাতে নিয়ে যেতে হয়। নিয়ে যাওয়ার পর তার একটা আইডিয়া হয়ে যায় যে কোথায় অজুখানা, কোথায় পানির টেপ, কোথায় বাথরুম। যখন তাদের 2-4 দিন, কারো 2-4 দিনে হয়ে যায়, কারো 1 সপ্তাহ লাগে, কারো একটু বেশি লাগে সময়। তো যখন তারা অভ্যস্ত হয়ে যায় তখন তারা নিজে নিজে চলতে পারে। এই মাদ্রাসাটা একটা 5 স্টার হোটেলের মতো পরিবেশ এখানে আছে। এখানে যে খাবার দাবারের যে মান সেটা অনেক উন্নত। যেমন এখানে ছাত্রদেরকে বাইলা মাছ, পাবদা মাছ, বড় গলদা চিংড়ি, সপ্তাহে 2 দিন খাসির গোস্ত, 2 দিন গরুর গোস্ত, মুরগি, মাছ নিয়মিত এগুলো খাওয়ানো হচ্ছে। এরপর প্রতি সপ্তাহে বিরিয়ানি থাকছে। আবার নিয়মিত 5 বেলা তাদের খাবার দেওয়া হয়। প্রতিদিন ফজর নামাজের পরে উন্নত মানের একটা নাস্তা থাকে। বিকেলবেলা আসর নামাজ থেকে মাগরিবের মাঝখানে একটা উন্নত মানের নাস্তা থাকে। এবং যে ফ্যামিলিগুলো অসচ্ছল আছে সেই ফ্যামিলিগুলোকে আমরা বিভিন্ন আর্থিক সাপোর্ট দিচ্ছি। আচ্ছা, কিন্তু এটা তো অনেক বড় একটা খরচের বিষয়, এটা আপনারা কিভাবে মেনটেন করেন? আমাদের এই খরচটা আমাদের এই মাদ্রাসা যে প্রতিষ্ঠানের আওতাধীন আল মারকাজুল ইসলামী, সে আল মারকাজুল ইসলামীর মাধ্যমেই হচ্ছে। এখানে মূলত ছাত্ররা যারা এখানে পড়াশোনা করছে তারা সবাই থাকার জায়গা এটা। জি। এখানে ফ্যানগুলা প্রত্যেক যদি আমি দেখাই যে প্রত্যেক বেডের মধ্যে একটা করে ফ্যান, এটা তো সিলিং ফ্যান হতে পারতো, সিলিং ফ্যান কেন না? সিলিং ফ্যান যারা উপরে থাকে তারা এরা তো চোখে দেখে না, দেখা যায় যে হালকা আওয়াজ হয় বা যখন ঘুম থেকে উঠে তখন এরা দাঁড়িয়ে যেতে পারে বা হাত উঁচা করতে পারে, তখন একটা দুর্ঘটনার সম্ভাবনা থাকে। এই কারণে আমরা এখানে সিলিং ফ্যান রাখিনি। এই মাদ্রাসাটা 1996 সালে প্রতিষ্ঠিত হয়। মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেন আল মারকাজুল ইসলামীর প্রতিষ্ঠাতা মুফতি শহীদুল ইসলাম রহিমাহুল্লাহ। তার ইন্তেকাল হয়ে গেছে। তো এই মাদ্রাসাটি এখন আল মারকাজুল ইসলামীর আওতাধীনই আছে, ওরা এই পরিচালনা করেন। তো 1996 সাল থেকে এটা পরিচালিত হয়ে আসছে। এ পর্যন্ত হাফেজ কতজন বের হয়েছে এখান থেকে? এ পর্যন্ত এখান থেকে 550 জন হাফেজ হয়ে গেছে। কথা বলছি এখানকার সিনিয়র অ্যাডভাইজার জনাব হালিমুজ্জামানের সাথে। মূলত কি উদ্দেশ্যে এবং কি পরিকল্পনা নিয়ে আপনারা এগোচ্ছেন? আমাদের একটা চিন্তাধারা, দোজ হু আর ব্লাইন্ড, এরা কিন্তু মানে জান্নাতি ডেফিনেটলি, এর মধ্যে আনডাউটলি এদের কোনো ইয়ে নাই। তো চোখ না থাকতেও কোরআনে হাফেজ হচ্ছে, আমরা কিন্তু হতে পারিনি। অবশ্য পারিনি, এটাও ঠিক, সুযোগও পাইনি, পারিও নি, এটাই বলতে হবে। আই ওয়ান্টেড টু গিভ দেম জাস্ট অ্যাজ এ 3 স্টার হোটেলের মতো, আর কিছু না পারি। হ্যাঁ, রেসিডেন্স অ্যান্ড এভরিথিং, ফুড টুড এভরিথিং লাইক 3 স্টার হোটেল, এটুকু তো পারবো ইনশাআল্লাহ। আপনারা সবাই যারা দেখবেন দোয়া করবেন আমাদের জন্য, যে এই প্রতিষ্ঠানটাকে আমরা সবচেয়ে মানে অন্তরের সাথে আমরা যেটা খাই বাসায়, অ্যাটলিস্ট আমি যেটা খাই সেটাই যেন খাওয়াতে পারি এদেরকে।